মিরপুরে তখন সূর্য ডোবার অপেক্ষায়, কিন্তু আলোর ঝলকানি তখনও ছড়াচ্ছে একদল বাঘের চোখে। কেননা প্রথম ইনিংস শেষ হতেই সবাই বুঝে গিয়েছিল আজকের দিনটা বাংলাদেশের। সৌম্য সরকার আর সাইফ হাসান যখন ব্যাট হাতে নামেন, কেউই ভাবেনি যে তারা তৈরি করছেন এক রেকর্ডের গল্প। দুজনের ব্যাটে ঝড় উঠে মিরপুরের গ্যালারিতে, গড়ে ওঠে ১৭৬ রানের বিশাল জুটি, যা গত ১০ বছরে দেখা যায়নি বাংলাদেশের ওপেনিংয়ে। সাইফ ফিরলেন ৮০ রানে, সৌম্য থামলেন ৯১ রানে, কিন্তু তাদের ব্যাটিংয়ে তৈরি হয়েছিল জয় নামের ভিত্তি। এরপর যদিও ইনিংস একটু থমকে যায়, কিন্তু শেষ দিকে নুরুল হাসান সোহানের কেমিও আর মেহেদী হাসান মিরাজের সময় উপযোগী ইনিংস বাংলাদেশকে পৌঁছে দেয় ২৯৬ রানে, যা মিরপুরের সেই পিচে ছিল পাহাড়ের মতো। কিন্তু আসল গল্পটা শুরু হয় এরপরই। উইন্ডিজের ইনিংসের প্রথম বল থেকে স্পষ্ট, বাংলাদেশের স্পিন জালে আজ কেউ রেহাই পাবে না। নাসুম আহমেদের ঘূর্ণিতে শুরু, তারপর রিশাদ হোসেনের জাদু আর মিরাজের নেতৃত্বে পুরো দল যেন আগুন হয়ে উঠল। একসময় স্কোরবোর্ডে উইন্ডিজের অবস্থা ৬৭ রানে ৭ উইকেট। এরপরে একে একে সবাই ফিরলেন, রাদারফোর্ড, চেস, হোপ, কেউ টিকতে পারেননি বেশিক্ষণ। রিশাদ তুলে নিলেন ৩ উইকেট, নাসুম ৩টি এবং মিরাজ ২টি। সব মিলিয়ে ১১৭ রানে গুটিয়ে যায় ক্যারিবীয় ব্যাটিং। বাংলাদেশ পেল ১৮৯ রানের রেকর্ড জয়, আর সেই সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজও নিজেদের করে নিল। সৌম্য সাইফের ব্যাটিং, রিশাদ মিরাজের বোলিং আর দলের প্রতিটি খেলোয়াড়ের নিবেদন, সব মিলিয়ে এক নিখুঁত বাংলাদেশ। হিমাতুল জান্নাত, যুগান্তর স্পোর্টস।